জি, আসসালামু আলাইকুম। আপনার বাবা মারা গেছে, বাবার সম্পত্তিটা নেওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু বাবার রেখে যাওয়া কর্জগুলো পরিশোধ করার চিন্তা ভাবনা করতেছেন না কেন? আপনাকেই বলছি। আপনার বাবা ঢাকা শহরে এবং ঢাকা শহরের বাইরে অনেক সম্পত্তি কিনেছেন। এই সম্পত্তি কিনতে যাইয়া অনেক থেকে লোন নিছে, ব্যাংক লোন নিছে, অনেকের থেকে হাওলাত নিয়েছে। গ্রামের বাড়িতে জায়গা নিতে যাইয়া অনেকের সাথে মৌখিকভাবে জায়গা দেওয়া নেওয়ার কথা ছিল। এখন আপনার বাবা হঠাৎ করেই মারা গেলেন, আপনাদেরকে ওয়ারিশ রেখে গেছেন। এখন আপনারা ওয়ারিশ হিসেবে বাবার সম্পত্তিটা নেওয়ার জন্য চেষ্টা করতেছেন। ঢাকা শহরে, ঢাকার বাইরে, চট্টগ্রামে যে সম্পত্তিগুলো আপনাদের আছে সেই সম্পত্তিগুলো নেওয়ার জন্য চেষ্টা করতেছেন, ওয়ারিশ হিসেবে দাবি করতেছেন। কিন্তু আপনার বাবা রেখে যাওয়া যে কর্জগুলা, যে ব্যাংক লোনগুলা, মানুষের সাথে যে এক্সচেঞ্জ করার যে ওয়াদা ছিল সেগুলো তো আপনারা পূরণ করতে পারতেছেন না। এখন আপনাদের টার্গেট শুধু একটাই, যে বাবার সম্পত্তি কোথায় কোথায় আছে, ঢাকাতে যেটা আছে, ঢাকার বাইরে যেটা আছে, গ্রামের বাড়িতে যেগুলো আছে, এগুলো নিয়ে আপনারা কাজ করতেছেন। কিন্তু আপনার বাবা এই সম্পত্তিগুলো জোগাড় করতে উনি অনেক কষ্ট করছেন। এই মানুষ থেকে লোন করছেন, ব্যাংক থেকে লোন করছেন। তো এই যে সম্পত্তিগুলো লোন করে যে কিনলো, আপনারা যে এখন ওয়ারিশ হিসেবে সেটা বুক দখল করতেছেন, ভাগিদার হচ্ছেন। ওয়ারিশ হিসেবে ছেলেরা, মেয়েরা, ওয়াইফে সবাই পাচ্ছেন। কিন্তু শুধু সম্পত্তি ফাইলে তো হবে না, আপনার বাবা রেখে যাওয়া কর্জগুলো আপনাদেরকে পরিশোধ করতে হবে। যে আপনার বাবা রেখে যাওয়া লোনগুলো আপনাদেরকে পরিশোধ করতে হবে। শুধুমাত্র আপনারা যেটুক পাবেন তার হিসেব করতেছেন, কিন্তু বাবা রেখে যাওয়া সম্পত্তি সেটা হিসেব করলে তো শুধু হবে না, বাবা রেখে যাওয়া কর্জগুলোও আপনাদেরকে পরিশোধ করতে হবে। মানুষের সাথে যে ওয়াদা ছিল জমি এক্সচেঞ্জ করার, সেটাকে পূরণ করতে হবে। ব্যাংক লোন যেগুলো ছিল সেটা পরিশোধ করতে হবে। আপনার বাবার হাত কর্জ যেগুলো ছিল সেটা পরিশোধ করতে হবে। সবগুলো পরিশোধ করার পরে আপনার বাবা রেখে যাওয়া সম্পত্তি আপনারা বন্টন করে ভাই বোনের ভিতরে সবাই পাবেন। কিন্তু আপনারা বাবা রেখে যাওয়া সম্পত্তিগুলো হিসেব করতেছেন, সবার থেকে সেটা হিসেব করে নিতেছেন, কিন্তু নিজেরা সেটা দেওয়ার কিছু, বাবা রেখে যাওয়া কর্জগুলো পরিশোধ করার জন্য কেউ ভাই বোনদের ভিতরে কেউ রাজি হচ্ছেন না। তাহলে তো দেখা গেল যে বাবার সম্পত্তি আপনারা পাচ্ছেন, বাবার রেখে যাওয়া কর্জগুলো আপনাদেরকে বহন করতে হবে। সবগুলো পরিশোধ করবেন, পরিশোধ করার পরে যেটা থাকবে সেটা বন্টন করবেন, সেটা বাগবাটোয়ারা করবেন। সেটা নিয়ম। আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে অনেকেরই এই সমস্যাগুলো আছে। বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে আমরা ভাগাভাগি করতেছি, কিন্তু বাবার রেখে যাওয়া কর্জগুলো আমরা পরিশোধ করার জন্য কেউ চাইতেছি না, সেটা নিয়ে ভাগাভাগি হচ্ছে। অনেকে না দেওয়ার জন্য ফোন দিয়ে আটতেছেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছেন। অনেকে আশি দাবি করতেছে, আপনার বাবার সাথে আমাদের লেনদেন ছিল, যে জমি আদান প্রদানের কথা ছিল, আমাদের থেকে কর্জ নেওয়া ছিল। এখন ওয়ারিশ হিসেবে আপনারা বলতেছেন আপনার বাবা মারা গেছে, এখন আমরা এগুলো কিছু জানি না। এখন এগুলো বলে তো হবে না, কিছু জানেন না মানে আপনারা বাবার রেখে যাওয়া সম্পত্তি ভোগদখল করবেন। কিন্তু বাবার রেখে যাওয়া সম্পত্তিগুলা যেরকম ভোগদখল করতেছেন, যেরকম বেচা কিনা করি টাকা নেবেন, বাগবাটোয়ারা করবেন, তেমনিভাবে বাবার রেখে যাওয়া কর্জগুলো আপনাদেরকে পরিশোধ করতে হবে। ব্যাংক লোনগুলো পরিশোধ করতে হবে, মানুষের হাত কর্জগুলো পরিশোধ করতে হবে, যার সাথে এক্সচেঞ্জ করা জমি আদান প্রদানের কথা ছিল সেটা করতে হবে। এই সবগুলো পরিশোধ করার পরে যা যা থাকবে আপনারা আপনাদের সম্পত্তিগুলো বাগবাটোয়ারা করেই পাবেন। এই সমস্যাগুলো শুধু ঢাকা শহরের ভিতরে সীমাবদ্ধ না, এটা এলাকাতেও আছে এই সমস্যাগুলো। আপনারা এই যে যারা ভিডিওটাতে দেখতেছেন, আপনারা আসলে প্রত্যেকেই সেটা জানেন, মানুষ মারা যাওয়ার পরে সম্পত্তি নিয়ে ওয়ারিশদের মধ্যে ভাগাভাগি নিয়ে টানাটানি, মারামারি হচ্ছে। কিন্তু বাবার রেখে যাওয়া সম্পত্তি ছাড়াও বাবা রেখে যাওয়া কর্জগুলো পরিশোধ করার কেউ ভাবছে না। এটা আমরা ভুক্তভোগী। আমরা শহরে আমরা এগুলো অনেক হ্যান্ডেল করতেছি, আমরা অনেকে দেখতেছি। আমরা যেহেতু জমি সংক্রান্ত কাজের সাথে জড়িত, যেহেতু ল্যান্ডে বিজনেসের সাথে জড়িত, একটা হাউজিংয়ে চাকরি করি, আমরা এগুলোর সাথে জড়িত, জানি মানুষের কর্জগুলো পরিশোধের জন্য মানুষ চেষ্টা করতেছে না। শুধুমাত্র যেটা পাবে তা কীভাবে আদায় করতে পারে সেটা নিয়ে সবাই ব্যস্ত। আপনাদের কাছে সবিনয় নিবেদন, সবিনয় অনুরোধ, আপনারা বাবার রেখে যাওয়া সম্পত্তি যেরকম ভোগদখল করতেছেন, বাবার রেখে যাওয়া কর্জগুলোও আপনারা ঠিকঠাক মতো পরিশোধ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।